হ্যালো, হিয়ার ইজ দ্য নেক্সট পার্ট অফ গোয়া ট্যুর। সো দেখো, আমরা বিভিন্ন স্পটগুলো যতটা পেরেছি কভার করার পর রাত্রিবেলায় আমরা বেরিয়ে পড়লাম একটু পার্টিংয়ের উদ্দেশ্যে। আর এখানে দেখো রাত্রির বেলার গোয়াটা কত সুন্দর। বিচ সাইডটা, এটা কালাঙ্গুর বিচ। আর দেখেছো কি পরিমাণে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে আমরাও পুরো রেডি হয়ে পরিপাটি হয়ে পার্টিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। আমার তো ভীষণ ভালো লাগছিলো। তারপর দেখো এখানে যেটা মোস্ট ফেমাস ব্রেডস, এটা বানিয়ে নিচ্ছিলাম আমি। আর অভিষেককে আমি বলছি ভালো করে ভিডিওটা করো। আর এই পাব ক্লাব যেটাই বলো, সেগুলোতে তখন লাউড মিউজিক চলছিল। আমি বলে দিচ্ছি দোঘুট এই গানটা চলছিল, বাট আমি কপিরাইট পড়ার জন্য আমি ভয়েসটা মিউট করতে বাধ্য হলাম। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দেখো যেই পরিমাণ ভিড় ছিল সেই পরিমাণ কিন্তু সব কিছু খাবারের মানে রেটও ছিল, মানে আকাশ ছোঁয়া যেটাকে একবারে বলে। একটা আমরা পাম্পার নিয়েছিলাম, মানে জাস্ট স্ন্যাক্সে। ওটারই প্রাইস ছিল 200 রুপিসের উপর। আর ওই যে রাইট সাইডে আমাদের টেবিলটা ছিল, আমরা যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি সেই জন্য একটা সাইডে নিয়েছিলাম। আর কী পরিমাণে ভিড় ছিল দেখো, কেউ বলবে না। তখন রাত্রি 9টা বেজে গেছে আর প্রচণ্ড আলো ছিল। আর বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আমি দেখছি, চেষ্টা করে দেখানোর। তারপর আমি আর বেবি দিয়ে একটু পার্টিংয়ের জন্য, ডান্সিংয়ের জন্য চলে গিয়েছিলাম ডান্স ফ্লোরে, মানে পাবের ভিতর। আর দেখো এখানে কি পরিমাণ ক্রাউড ছিল আর নাচানাচি চলছিল। মানে আমাদের কাছে তো অনেক লোক জমা হয়ে গিয়েছিলো, মানে আমার বেবি দিয়ে তো অনেক মেয়েরা মানে জয়েন করেছিল ডান্সিংয়ের জন্য। আর সত্যি গোয়ার নাইট লাইফ মারাত্মক সুন্দর, মারাত্মক এন্টারটেইনিং, মানে কিছু বলার নেই। সো এটা হচ্ছে নেক্সট ডে, একদম আর্লি মর্নিংয়ে। দেখো আবার আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আজকে যাওয়ার ছিল আমাদের পারারা কোকোনাট রোডে। সো সেই জন্যই দেখো মোমোকেও রেডি করিয়ে দিয়েছিলাম একদম তাড়াতাড়ি। বাচ্চাদের তো একটু এত আর্লি মর্নিংয়ে উঠতে কষ্ট হচ্ছে, বাট কিছু করার নেই, ঘোরার কদিন অ্যাডজাস্ট করতে হবে। আর এই হচ্ছে আমাদের পারারা কোকোনাট ট্রি রোড। দেখো সত্যি বলতে খুবই সুন্দর, বাট আমার আর অভিষেকের পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে, যেহেতু আমরা প্রপার টাউন থেকে না, আমরা যেহেতু মানে মিডিয়াম ভিলেজ সাইড আর মিডিয়াম টাউন সাইড থেকে, তো এইরকম জিনিস আমরা দেখে আসি তাই। তারপর দেখো চলে এলাম আমরা এখানে একটা ফোর্ট, এটা হচ্ছে চাফোরা ফোর্ট। আর দেখো ফোর্টটা অনেকটা রাস্তাটা খাড়াই ছিল, মানে ভীষণ কষ্ট হচ্ছিল। মোমোর অভিষেক তো অনেকটা পিছিয়ে পড়ছিল, কারণ মোমোর এইসব রাস্তা অতটা ভালো লাগছিল না। তো ওদেরকে আমি ওয়েট করতে বলে আমি ঋতুজাদি আর দীপকদা এসেছিলাম ঘুরে দেখার জন্য। আর আমাকে তো আসতেই হলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। কি বিভৎস গরম! মোটামুটি ও বাহ, সমুদ্রটা খুব সুন্দর লাগছে, নিচে থেকে ভিউটাও ভালো। আমার ছেলে না, মেন ব্যাপার কি বলতো, ও না একটু চাই রিল্যাক্সে থাকবে, জানো তো।
মানে কোথাও যাবে না, বিচের সাইডে চুপ করে বসে থাকবে, এইসব চায়। তুলে দেবো ওখানে না, এইখানটা দাঁড়াতে হবে। আহা, এইখানে কেউ একজন তুলবে? না না, সমুদ্রটা পেরে তারপর তো ভালো লাগবে। চলো ফাঁকায় ফাঁকায় করে নি। মরে গেলাম। দেখে হাঁটো। তারপর ফোর্টটা আর সেরকমভাবে ক্যাপচার করিনি, কারণ বিভৎস গরম লাগছিল। আমরা এসে গেছি ফোর্টের ঠিক নিচের দিকে যে বিচটা ছিল সেটা হচ্ছে বাগাটোর বিচ। বাগাটোর বিচে আর মারাত্মক সুন্দর ছিল, মানে অসম অসম ভিউ ছিল বাগাটোর বিচের। আর ক্লিনেস্ট ছিল একদম বিচটা। আর এই যে হচ্ছে আমরা এসে গেছি, এটা হচ্ছে মান্ডবী নদী। এটা ওই যে ফোর্ট থেকে যে আমরা দেখতে পাচ্ছিলাম না, এটা নদী মনে হচ্ছিল, ওইটা এটা মান্ডবী নদী। তার মানে এই জায়গা এই ব্রিজ का नाम क्या है? शिवलिंग ब्रिज। अभी तुम गए थे वो रिवर है सापुरा। ये मांडवी रिवर है ना? না না, এটা মান্ডবী রিভার না, মান্ডবী রিভারটা পাঞ্জেমে। এই সাপুরা ফোর্টটা কোন দিকটাতে রয়েছে? সাপুরা ফোর্টটা হচ্ছে ওই ওই যে পিছন দিকটা ছিল, ওটা পিছন দিকের ওই উঁচুটা। এগুলো কিন্তু সুন্দরই গাছ। আছি গোয়া রাশিয়ান বিচ, যেটাকে বলে আরাম্বল বিচ, যেটা দেখো কত সুন্দর ফাঁকা পরিষ্কার। আর আমি আবার একটা ব্রিড বানালাম হেয়ারে। কালকে একটা বানিয়েছিলাম, বাট আজকে একটা দেখাচ্ছি। এই কালারটা বানালাম। এখানে শ্রেয়াংশ একটা গণেশ ঠাকুর কিনেছে, ঋতুজা দিয়ে ওকে আইসক্রিম খাওয়াচ্ছে, আর ওরাও আগে আগে যাচ্ছে। সত্যি এতদিন ভিডিওতে বা ফটোতে দেখেছিলাম, বাট এই বিচগুলো বা এই ভিউগুলো নিজে চোখের সামনে দেখে অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই যে এটা হচ্ছে মার্কেট। তো চলো এবার যাওয়া যাক সুইট ওয়াটার লেকের দিকে। মানে রাশিয়ান ব্রিজটা ক্রস করার পর এন্ডেতেই আমরা পাবো হচ্ছে সুইট ওয়াটার লেক। সো চলো গিয়ে দেখি কি দেখা যায়। এই হচ্ছে মার্কেট, বিভিন্ন রকমের পোশাক আছে আর এসেন্সিয়াল জিনিসপত্র আছে মানুষের, যেগুলো লাগে দৈনন্দিন জীবনে। বাবা রে, পাহাড় পর্বত সমুদ্র সব পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে দেখতে, কি সুন্দর। আরে আসো না, পড়বে না। এই তো সব ছেড়ে দেবে তুতুল। এখানেই হবে, এই পিছনটাতে আই থিঙ্ক ওয়াটার লেক। এখানটা খুব সুন্দর, যেন মনে হচ্ছে বাইরে চলে এসেছি একদম। বলো সন্তু তারা কোথায় গেল?
কি সুইট ওয়াটার লেক, ওরা খাস কিছুই নয়। আমার তো মনে হচ্ছে টাইম ওয়েস্ট করে ফেললাম। লেক, ওখানে বিচ আর এখানে লেক। আমার একদম খুব একটা ভালো লাগেনি সত্যি বলতে। জলটা সুইট ওয়াটার লেকের সাইডে 5 মিনিটের মতো বসেছিলাম আমরা রেস্ট করে, তারপর আবার ব্যাকে যাচ্ছি, কারণ ব্যাকেও আমরা যতটা এসেছি যতটা যেতে হবে মিনিমাম এটা 2 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার তো হবেই। তারপর দুপুর হয়ে গেছে, বেবিগুলোর খিদেও পেয়ে যাবে, লাঞ্চের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। সো চলো। তারপর ওখান থেকে এসে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার ইভিনিংয়ে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে একটু রাইডিংয়ের জন্য। येलो प्लेट নিতে হবে। তো ব্ল্যাক হ্যাঁ, হাসছিস, লজ্জা করে না? লেখাগুলো ইয়েলো, লেখাগুলো ইয়েলো না। সাদা, এটা সাদা গো। ওটা নেবে কেন? ওটাই তো, ওটা কিছু বলেছে এইজন্য। কি করবে দেখো, ভুলে যাবে। আরে ইন্ডিকেটর মারো ভাই, ইন্ডিকেটর মারো। ইন্ডিকেটর মারতে না। স্কুটি রেন্ট নিতে লাগে হচ্ছে 400 রুপিস। গোয়ার স্কুটির জন্য রুলস হচ্ছে যে ড্রাইভ করবে তাকে হেলমেট মাস্ট পরতেই হবে, আর স্কুটিটা রেন্টে নেওয়ার পর তোমাকে 1 লিটার তেল নিজে টাকা থেকে স্কুটিতে ভরাতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে রাত 9টাতে নিলে সকাল 9টা পর্যন্ত মানে 12 আওয়ার্স। আর মোস্ট ইম্পর্টেন্ট লাইসেন্স ক্যারি করতে হবে, তবেই এটাতে অবস্থা দেখো। আর এখন যে ক্রাউডটা দেখছো, যে লাইটিংটা দেখছো, এটা হচ্ছে বাগা বিচের। আমরা এসেছিলাম ইভিনিংয়ে একটু এনজয় করার জন্য বাগা বিচে। দেখো বাগা বিচটা আরও বেশি ক্রাউডেড, আরও বেশি সুন্দর। বিভিন্ন রকমের মিউজিকের জন্য আমি মেইন যেটা অডিও সেটা মিউট করতে বাধ্য হলাম। আর যদিও খুবই সুন্দর লাগছিল, বাট আমরা বেশিক্ষণ টাইম বাগা বিচে স্পেন্ড করতে পারিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে মুমু থাকতে চাইছিল না, সারাদিন পর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো, তাই আমাদেরকে হোটেলে তাড়াতাড়ি ব্যাক করতে হয়েছিল।